নমস্কার দর্শক, তোমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালে আসন্ন বিধানসভা ভোটে কোন দল কয়টি আসন পেতে পারে তা নিয়ে বিশদ সম্ভাব্য সমীক্ষা আলোচনা করব। বিতর্ক ভিডিওটি বিভিন্ন চেঞ্জ হতে পারে এবং বিভিন্ন প্রার্থী অন্য দলে যোগদান করতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ আনুমানবিক, কেউ সুরেকশন মাইনে নেবেন না। চ্যানেলটি প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ঘন্টিটি প্রেস করে দিয়ে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন শুরু করি। আলিপুরদুয়ার জেলা, এখানে মোট 5টি আসন। তৃণমূল পাবে 2টি, বিজেপি পাবে 3টি, বাম কংগ্রেস 0টি এবং আইএসএফও পাবে 0টি। তো বন্ধুরা, পরবর্তী দেখে নেব। তো এটি তারপরে জেলা দেখে নেব আমরা। জলপাইগুড়ি জেলা, এখানে মোট 7টি আসন। তৃণমূল পাবে 2টি, বিজেপি পাবে 5টি, বাম কংগ্রেস জোট একটিও পাবে না, আইএসএফ পাবে 0টি। তো বন্ধুরা, আমাদের যদি সমীক্ষাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপরে দেখে নেব কোচবিহার জেলা, এখানে মোট 9টি আসন। তৃণমূল পাবে 4টি, বিজেপি পাবে 5টি এবং বাম কংগ্রেস জোট একটিও পাবে না, আইএসএফ পাবে 0টি। দার্জিলিং জেলা, এখানে মোট 5টি আসন। তৃণমূল পাবে 1টি, বিজেপি পাবে 4টি, বাম কংগ্রেস জোট একটিও আসন পাবে না এবং আইএফসিও একটিও আসন পাবে না। পরবর্তী দেখে নেব দক্ষিণ দিনাজপুর জেলা, এখানে মোট 6টি আসন। তৃণমূল পাবে 4টি, বিজেপি পাবে 2টি, বাম কংগ্রেস জোট একটিও পাবে না, আইএসএফ পাবে 0টি। তো বন্ধুরা, পরবর্তী জেলা দেখে নেব উত্তর দিনাজপুর জেলা, এখানে মোট 9টি আসন। তৃণমূল পেতে পারে 5টি, বিজেপি পাবে 4টি, বাম কংগ্রেস জোট একটিও পাবে না এবং আইএসএফও পাবে না। তো পরবর্তী জেলা দেখে নেব বন্ধুরা। পরবর্তী জেলার আগে দেখে নেওয়ার আগে চ্যানেলটি আমাদের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। উত্তর দিনাজপুর, এখানে তৃণমূল পাবে 5টি, বিজেপি পাবে 4টি, বাম কংগ্রেস জোট একটিও পাবে না, আইএসএফ পাবে 0টি। তারপর দেখে নেব মালদা জেলা, এখানে মোট 11টি আসন। তার মধ্যে 12টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 7টি, বিজেপি 4টি, বাম কংগ্রেস জোট 0টি। কালিম্পং, এখানে তৃণমূলও পাবেন একটিও পাবে না, বিজেপি পাবে 1টি, বাম কংগ্রেস জোট 1টি এবং আইএসএফ পাবে 0টি। তো বন্ধুরা, পরবর্তী দেখে নেবার আগে মুর্শিদাবাদ জেলা, এখানে মোট 22টি আসন। তৃণমূল পাবে 11টি, বিজেপি পাবে 3টি, বাম কংগ্রেস জোট 2টি, আইএসএফ পাবে 0টি। তো বন্ধুরা, পরবর্তী জেলা চলো দেখে নিই। তো বন্ধুরা, যদি সমীক্ষাটি কিছু মনে হয় ভুল রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপরে দেখে নেব পূর্ব বর্ধমান জেলা, এখানে মোট 16টি আসন রয়েছে। তার মধ্যে তৃণমূল পাবে 11টি, বিজেপি পাবে 5টি, বাম কংগ্রেস জোট একটিও পাবে না, আইএসএফ পাবে 0টি। ঝাড়খণ্ড জেলা, এখানে মোট 4টি আসন। তৃণমূল পাবে 3টি, বিজেপি পাবে 1টি, বাম কংগ্রেস জোট একটিও পাবে না, আইএসএফও একটিও পাবে না। তো বন্ধুরা, দেখে নেব পুরুলিয়া জেলা, এখানে মোট 9টি আসন। তৃণমূল পাবে 4টি, বিজেপি পাবে 5টি, বাম কংগ্রেস জোট একটিও পাবে না এবং আইএসএফ পাবে 0টি আসন। পরবর্তী দেখে নেব বাঁকুড়া জেলা, এখানে মোট 12টি আসন। তার মধ্যে তৃণমূল পেতে পারে 5টি, বিজেপি পাবে 7টি, বাম কংগ্রেস জোট একটিও পাবে না এবং আইএসএফও পাবে 0টি। তারপরে দেখে নেব বীরভূম জেলা, এখানে মোট 11টি আসন। তার মধ্যে তৃণমূল পাবে 9টি, বিজেপি 2টি, বাম কংগ্রেস জোট 0টি, আইএসএফ পাবে 0টি। তো বন্ধুরা, পরবর্তী দেখে নেব পশ্চিম মেদিনীপুর জেলা, এখানে মোট 11টি আসন। তৃণমূল পাবে 9টি, বিজেপি পাবে 2টি, বাম কংগ্রেস জোট 0টি, আইএসএফও পাবে 0টি। তো পরবর্তী দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলা, এখানে মোট 16টি আসন। তার মধ্যে তৃণমূল পাবে 6টি, বিজেপি পাবে 10টি, বাম কংগ্রেস জোট একটিও পাবে না এবং আইএসএফও পাবে 10টি। তারপর দেখে নেব হুগলি জেলা, এখানে মোট 18টি আসন। তার মধ্যে তৃণমূল পাবে 13টি আসন, বিজেপি 5টি, বাম কংগ্রেস জোট 0টি, আইএসএফ পাবে 0টি। পরবর্তী দক্ষিণ 24 পরগনা, এখানে মোট 31টি আসন। তার মধ্যে তৃণমূল পেতে পারে 25টি, বিজেপি পাবে 5টি, বাম কংগ্রেস জোট একটিও পাবে না এবং আইএসএফ পাবে 1টি। তো বন্ধুরা, তোমাদের যদি মনে হয় যে কিছু ভুল হচ্ছে তো অবশ্যই কমেন্ট জানাবে। দক্ষিণ 24 পরগনায় মোট 32টি আসন। তার মধ্যে তৃণমূল পাবে 26টি, বিজেপি পাবে 7টি,
বাম কংগ্রেস জোট এখানে কোনো আসন পাবে না, আইএসএফও কোনো আসন পাবে না। পরবর্তী দেখে নেব, চলো। উত্তর 24 পরগনা জেলা হইল নদিয়া জেলা। এখানে মোট 17টি, তার মধ্যে তৃণমূল পাবে 12টি, বিজেপি পাবে 5টি, বাম কংগ্রেস জোট একটিও পাবে না, আইএসএফও পাবে 0টি। তো বন্ধুরা পরবর্তী দেখে নেব। পরবর্তীতে দেখানোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ঘন্টাটি প্রেস করে দেবে। তো বন্ধুরা এই 294টি আসনের মধ্যে 294টি আসনটির মধ্যে 10টি আসন আমরা আলোচনা করলাম। তাতে তৃণমূল পাবে 101টি, বিজেপি পাবে 75টি, সিপিএম 0, আইএসএফ পাবে 9টি। তো বন্ধুরা যদি তোমার মনে হয় যে আরও বেশি টিএমসি বা বিজেপি ভোট পেতে পারে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো আমরা দেখে নেব পরবর্তী জেলা। তো বন্ধুরা যদি হাওড়া জেলা, এখানে মোট 16টি আসন, তৃণমূল পাবে 14টি, বিজেপি পাবে 2টি, বাম কংগ্রেস জোট 0টি, আইএসএফ পাবে 0টি। পরবর্তী জেলা দেখে নেব। তো বন্ধুরা তোমাদের সমীক্ষাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। কলকাতা জেলা, এখানে মোট 11টি আসন, তৃণমূল পাবে 9টি, বিজেপি পাবে 2টি, বাম কংগ্রেস জোট একটিও পাবে না, আইএসএফও পাবে 0টি। তো বন্ধুরা আজকের আমাদের ফাইনাল সমীক্ষার ফলাফল আমরা দেখে নেব পরে। তৃণমূল পেয়েছে 198টি, বিজেপি পেয়েছে 96টি, বাম কংগ্রেস জোট 3টি, আইএসএফ 1টি। তো বন্ধুরা একটি বিতর্ক রয়েছে যে এখানে আসনের বাড়া কমা হতেই পারে। তো এটি একটি অনুমানবিক কল্পনা মাত্র, সেই নিয়ে আগের বছরে 2021 সালের বিধানসভা ভোটের সমীক্ষা অনুযায়ী এই সমীক্ষাটি করা হয়েছে। তো বন্ধুরা এটি সম্পূর্ণ আনুমানিক এবং 100% নাও মিলতে পারে। তো বন্ধুরা একটি অনুমান মাধ্যম ভিডিও করা। তো বন্ধুরা তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, তোমরা যদি আরও অন্য কোনো নিউজ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, এবং কোন পার্টি কোথায় আসনে দাঁড়াচ্ছে তাও নিয়ে যদি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং তুমি কোন জেলা থেকে দেখছো, কোন বিধানসভা আসন থেকে তাও কমেন্ট করে জানাবে, এবং আপনি কোন পার্টিকে সাপোর্ট করে সেটাও কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। তো বন্ধুরা আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনি তৃণমূল, বিজেপি, বাম কংগ্রেস এবং আইএসএফ কোন দলকে সাপোর্ট করেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা যদি তোমাদের মনে হয় বিজেপি কলকাতা, বাঁকুড়া বা নদিয়া, দার্জিলিং জেলায় আরও বেশি ভোট পেতে পারে তাও কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে সেটি আরও তুলে ধরব। তো বন্ধুরা আজকের ভিডিও এতটা পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবে না। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ অনুমানবিক, কেউ সিরিয়াসলি নেবেন না, 2021 সালে সমীক্ষা অনুযায়ী করা হয়েছে। তো বন্ধুরা পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে।